हेलो गाइस, तो आज আমি রান্না করছি পাকাল মাছ। তো নুন দিয়ে মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, নুন দিয়ে কচলে নিলাম ভালো করে। তো ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটাতে। তো আমি আগে পাকাল মাছ খেতাম না, বাট এখন খাই, মানে কম খাই, অতটা খাই না, ভালোবাসি না অতটা। তো দেখো, এটা রান্না করার জন্য মাছে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি করে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে, তো তেলটা দিয়ে দিলাম। এরপর মাছগুলো দেখো ছেড়ে দেবো আস্তে আস্তে ভাজার জন্য। তো বেশি ডিপ ফ্রাই করবো না, জাস্ট হালকা ভাজবো, কেননা বেশি এই মাছ ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যায়, তো সেই কারণেই। আর এই মাছটা সবসময় পাওয়া যায় না, মাঝে মধ্যে বাজারে ওঠে, সবসময় অ্যাভেলেবেল থাকে না, তোমরা তো জানো অনেকেই যারা খাও। তো এটা পাওয়া গেছিলো বলে নিয়ে এসেছিলাম। তো এখন ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দুটো লাল লঙ্কা, সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর মাছগুলো তো ভাজা হয়ে গেছে দেখলেই, আর এর মধ্যে ভাজা হয়ে যাবে পেঁয়াজটা। তারপর অনেকটাই পেঁয়াজ দিচ্ছি, যেহেতু আমি এটা ঝোল করব না, একটু রসা রসা করব। তো পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষিয়ে নেব। তো কষানো হচ্ছে ওইদিকে, আর এইদিকে আমি মশলাগুলো একটু জলে ভিজিয়ে নিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু মিক্স করে জাস্ট জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। জল দিয়ে ভেজালে কী হয়, মশলাটা ভালো হয় আর কি, মানে ভেসে থাকে না। তো গুঁড়ো মশলায় রান্না করা হয় যেহেতু, সেহেতু একটু ভিজিয়ে নিলাম। আর সামান্য সর্ষের গুঁড়ো দিলাম, আর একটু হলুদ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো আমার এইদিকে আদা রসুন পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হচ্ছে মশলা, ভিজিয়ে রাখা মশলা আর টমেটো। এবার আস্তে আস্তে কষাবো। তো এরপর নুন অ্যাড করে দিচ্ছি, আর নুনটা অ্যাড করে দিলাম আন্দাজ মতো, মানে যতটা লাগবে। আর দেখো তেল আস্তে আস্তে ছেড়ে আসছে, মানে কষানো হচ্ছে, বোঝা যাচ্ছে যেহেতু টমেটোটা অ্যাড করেছি। তো জলটা যেহেতু টমেটোটা ছাড়বে, তো একটু সময় লাগবে কষাতে। তো কষানো হয়ে গেছে, তারপর জল অ্যাড করে দিলাম, সামান্যই দিলাম, যেহেতু আলু টালু দিয়ে করছি না, জাস্ট এটা হচ্ছে গিয়ে ঝালের মতো করছি। তো এখন দেখো মাছগুলো ছেড়ে দিলাম, ভাজা মাছগুলো। তো মাছগুলো বেশ বড় বড়ই ছিল, আর বললাম না সব সময় পাওয়া যায় না, তো পাওয়া গেছিলো বাজারে, তার জন্য নিয়ে এসেছিলো। তো অনেক রকম মাছ ছিল, চিংড়ি মাছটা ছিল ফ্রিজের মধ্যে। তো এটা ফ্রিজে ছিল বলে বের করে একটু নুন দিয়ে কষলে নিলাম, কেমন একটা হয়ে যায় জ্যান্ত মাছ তো, তো সেই কারণে। তো দেখো মোটামুটি জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেব। নুনটা ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা একটু চেক করে নেব, তারপরে ঢাকা দিয়ে দেবো। তো দেখো এটা রান্না হয়ে গেছে, আর এবার আমি এটা নামিয়ে নেব একটা থালার মধ্যে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টস করো, আর যদি ভালো লাগে তো একটু লাইক করো, সাথে সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, টাটা, বাই বাই, লাভ ইউ অল।